বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একজন সাহাবী ঘরে এসে স্ত্রীর কাছে জানতে চাইলেন খাবারের জন্য কিছু আছে কিনা। স্ত্রী বললেন খাবারের মতো কিছুই নেই। অতঃপর সাহাবী অস্থিরভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এইদিকে স্ত্রী খাবার না থাকার কথা প্রতিবেশীর কাছে গোপন করার জন্য চুলায় আগুন জ্বালালেন এবং মিছিমিছি চাকি ঘোরাতে লাগলেন। আর এ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো জানেন যে আমরা ক্ষুধার্ত, আপনি আমাদের খেতে দিন। এই দোয়া করার সাথে সাথেই তন্দুরের ভিতর থেকে রুটির সুবাস পাওয়া গেল। তারা চুলার কাছে গিয়ে দেখলেন চুলায় রুটি সেকা হচ্ছে। জাতার কাছে গিয়ে দেখলেন অবিরাম আটা বের হচ্ছে, চাকি আপনা আপনি ঘুরছে। অতঃপর তারা দুজনে মিলে আটা দিয়ে ঘরের পাত্র ভর্তি করে ফেললেন। আটা ছাড়া জাতি ঘুরছে কিভাবে, কোথা থেকে আটা বের হচ্ছে, এটা দেখার জন্য তারা উভয় মিলে জাতিটা খুললেন। দেখলেন কিছুই নেই। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাতি খুলতে গেলে কেন? যদি তোমরা তা না খুলতে তাহলে কিয়ামত পর্যন্ত আটা বের হতেই থাকতো। সুবহানাল্লাহ। ঘটনা 2। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করার পর ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন একজন সঙ্গী তাকে এ সময় পাহারা দিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাহারা দেওয়ার কারণ জানতে চাইলেন। তার সঙ্গী বললেন, যাতে কেউ আপনাকে ক্ষতি না করতে পারে সে কারণেই আমি আপনাকে পাহারা দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কার কাছ থেকে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছ? জমিনের নাকি আকাশের যিনি অধীশ্বর তার কাছ থেকে? জবাবে সঙ্গী বললেন, আকাশে যিনি অধীশ্বর তার কাছ থেকে কে পাহারা দিতে পারে? জমিনের অধিবাসীদের কাছ থেকেই পাহারা দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে থাকো। আকাশের অধীশ্বর যখন সিদ্ধান্ত গ্রহণ করেন তখন জমিনের অধিবাসীদের পাহারা কোনো কল্যাণ করতে পারে না। আকাশের অধীশ্বর যখন সিদ্ধান্ত না করেন তখন জমিনের তীর তলোয়ার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। যাও ঘরে গিয়ে আরাম করো। এই কথা বলে তিনি প্রহরীর সঙ্গীকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।